রাজধানীতে ৬ ঘন্টায় ১৩২ মিলিমিটার বৃষ্টিপাতে ভরে তলিয়ে যায় অনেক এলাকা। নিচু এলাকার রামপুরা, কালশির পাশাপাশি অভিজাত ধানমন্ডি এলাকার সড়কও চলে যায় পানির নিচে। প্রধান সড়ক এবং অলিগলিতে জলাবদ্ধতায় ভোগান্তিতে পড়েন নগরবাসী। আবহাওয়া অফিস বলছে, লঘুচাপের প্রভাবে শুক্রবার পর্যন্ত ঢাকা সহ সারা দেশে বৃষ্টি অব্যাহত থাকবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বুধবার রাত ১২টার পর থেকে রাজধানী জুড়ে শুরু হয় বজ্রসহ ভারী বৃষ্টি। ভোর ৬টা পর্যন্ত ভারী বৃষ্টি অব্যাহত থাকে। এ সময় ঢাকায় মোট ১৩২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করে আবহাওয়া অফিস। বৃষ্টিপাতের প্রভাবে রাজধানীর ধানমন্ডি, মিরপুর, বনানী, মতিঝিল, মোহাম্মদপুর, মগবাজার, পুরান ঢাকা সহ অনেক এলাকায় দেখা দেয় জলাবদ্ধতা। ছুটির দিনেও নানা কাজে বাসা থেকে বের হয়ে ভোগান্তিতে পড়তে হয় নগরবাসীকে। অনেক সমস্যা ভাই, মানুষের ভোগান্তি। এই যে রাস্তায় পানি ধরে ভাই, এই রাস্তায় পানি আটন যায় না, ময়লা পানি। এরকম পানি আর জীবনে দেখি নাই আমি। ঢাকা শহর আজকেই দেখলাম। যদি আধা ঘন্টা 1 ঘন্টা বৃষ্টি হয় তখনই এখানে পানি হয়ে যায়। এই ২৭ নম্বরে কোনো গাড়ি ঘোড়া চলতে পারে না, বা স্কুল খোলা থাকলে কোনো বাচ্চা স্কুল আসতে পারে না। বুধবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘন্টায় ঢাকায় ২০৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। শুক্রবার পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকবে। রয়েছে ভারী বৃষ্টির শঙ্কা, বলছে আবহাওয়া অফিস। আগামী ৩ দিন পর্যন্ত এইরকম বজ্র মেঘ এবং অন্যান্য মেঘমালা তৈরি বাংলাদেশের অভ্যন্তরে অব্যাহত থাকবে এবং আগামী ৭২ ঘন্টার সারা বাংলাদেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে বৃষ্টি হচ্ছে জানিয়ে আবহাওয়াবিদরা বলছেন, বৃহস্পতিবারে এটি নিম্নচাপে রূপ নিতে পারে। দেশের সব সমুদ্র বন্দরে ৩ নম্বর ও নদী বন্দরগুলোতে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এর অভ্যন্তরীণ নদী বন্দর সমূহকে ১ নম্বর সতর্কতার সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে এবং সকল মাছ ধরা নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে এবং গভীর সাগরে বিচরণ করতে নিষেধ করা হয়েছে। সমুদ্রের লঘুচাপটি নিম্নচাপে পরিণত হলেও ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা নেই। ভারত উপকূল দিয়ে এটি স্থলভাগ অতিক্রম করতে পারে। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।